আপনি কি কখনো এমন খামারি দেখেছেন যার গোয়াল ঘরে 5টা গরু ছিল, দুধ ভালো দিত, কিন্তু হঠাৎ একদিন খামার বন্ধ? আমি নিজেই এমন খামারি দেখেছি যার 3টা গাভী ছিল, প্রতিদিন 25 লিটার দুধ পেত, তবুও মাস শেষে বলতো, ভাই আর পারতেছি না। আজকের ভিডিওটি তাদের জন্য যারা লোকসানে আছেন, নতুন শুরু করতে চান অথবা খামার বাঁচাতে চান। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেইরি ফার্ম আসলে কোথায় ভেঙে পড়ে? গরু থাকলেই ব্যবসা চলবে, এই ভুল বিশ্বাস। অনেকে ভাবে গরু আছে মানেই ইনকাম মেশিন, কিন্তু বাস্তবতা হলো গরু মেশিন না, গরু জীবন্ত প্রাণী। ভুল খাবার, ভুল পরিবেশ, ভুল সময়ে ভুল সিদ্ধান্ত, সব কিছুর প্রভাব পড়ে দুধে। পরিকল্পনা ছাড়া টাকা ঢালা। খামার শুরু করলেন, গরু কিনলেন, গোয়াল ঘর করলেন, কিন্তু 1 মাস পরে বুঝলেন খাবার খরচ কত, দুধে আসছে কত। হিসাব না জানলে লাভ হয় না। দুধ বেশি দেখেই গরু কেনা। একজন বলল, ভাই 20 লিটার দুধ দেয়, কিন্তু সে বলল না, গরুটা রোগা, আগের বাচ্চায় সমস্যা, বয়স বেশি। বেশি দুধের লোভে পড়ে অনেক খামার ডুবে গেছে। খাবার নিয়ে সবচেয়ে বড় প্রতারণা। অনেকে খাওয়ায় ব্রয়লার ফিড, বাসি ভুসি, শুধু খড়, আর বলে দুধ কমে গেছে কেন? গরু যেটা খায় দুধও ঠিক সেভাবেই আসে। গর্ভবতী গাভীকে অবহেলা। সবচেয়ে বড় ভুলটা হয় এখানে। গাভী গর্ভবতী হলে আলাদা যত্ন নেই, শুকনা সময় মানা হয় না, ফলাফল বাচ্চা দুর্বল, মা গাভী অসুস্থ, পরের দুধ কম। রোগকে হালকাভাবে নেওয়া। দেখি কালকে ঠিক হয়ে যাবে, এই কথাটা অনেক গাভীর কফিনের বাক্য। ধৈর্যহীনতা। ডেইরি ফার্মে আজ লাগালে কাল ফল আসে না। যারা তাড়াতাড়ি ধনী হতে চায় তারা বেশি দিন টিকে না। তাহলে যারা সফল তারা কি করে আলাদা? তারা ছোট থেকে শুরু করে, 1 থেকে 2টা গাভী, ভালো মান, ধীরে ধীরে বৃদ্ধি। গরুকে বুঝতে শেখে, দুধ কমলে বোঝে, খাবার ঠিক করে, রোগ আগেই ধরে। খাবারকে খরচ না, বিনিয়োগ ভাবে। ভালো খাবার দিলে গরু খায়, দুধ বাড়ে, টাকা ফেরত আসে। রেকর্ড রাখে, খাতায় লেখা থাকে আজ কত দুধ, আজ কত খরচ। রেকর্ড মানেই নিয়ন্ত্রণ। গর্ভকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ভাবে, কারণ এই সময় ঠিক থাকলে পরের 1 বছর ভালো যায়। দুধ বিক্রির লাইন আগে ঠিক করে। গরু কেনার আগে দুধ যাবে কোথায় সেটাও ঠিক করে। শেখা বন্ধ করে না, ভিডিও দেখে, প্রশিক্ষণে যায়, অভিজ্ঞদের জিজ্ঞেস করে। বাস্তব উদাহরণ। একজন খামারি ছিলেন, 2টা গাভী নিয়ে শুরু। প্রথম 1 বছরে লাভ কম ছিল, কিন্তু সে রেকর্ড রাখলো, খাবার ঠিক করলো, রোগ আগেই ধরলো। আজ তার খামারে 8টা গাভী, নিজের জমিতে ঘাস, নিয়মিত ইনকাম। সে আলাদা কিছুই করেনি, শুধু ভুলগুলো করেনি। বন্ধুরা, ডেইরি ফার্ম ব্যর্থ হয় ভুল সিদ্ধান্তে, ভুল সময়ে, ভুল ধৈর্যে। আপনি যদি আজ থেকেই হিসাব করেন, গরুকে সময় দেন, শেখার ইচ্ছা রাখেন, তাহলে ইনশাআল্লাহ ডেইরি ফার্ম আপনার জন্য হবে সম্মানের এবং আয়ের উৎস। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।